তাদের নোবেল পুরস্কারও দিবে না। যে আমেরিকার পক্ষে কথা কইব তারই নোবেল পুরস্কার দিবে। হ্যাঁ, আপনারা সব নোবেল পুরস্কার আমেরিকান রাইটার, আমেরিকান ফিজিশিয়ান, আমেরিকান কেমিস্ট্রি, আমেরিকান সব আমেরিকাই যেন পৃথিবীতে সমস্ত জ্ঞানী ব্যক্তি সব ওখানে আছে, আর কোথাও জ্ঞানী ব্যক্তি নাই, এরকম আর কি। এভাবে এগুলো ষড়যন্ত্র রাজনীতি, যারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, পৃথিবীর সমস্ত সম্পদ 1%, পৃথিবীর 99% সম্পদের মালিক 1% মানুষ পৃথিবী, আর বাকি 99% মানুষের হলো বাকি 1% সম্পদ। যে আমেরিকাতে বা তুমি যদি কানাডায় যাও, কানাডা মাত্র 3.5 কোটি মানুষের দেশ, আর ল্যান্ড হলো পৃথিবীর 2nd বিগেস্ট ল্যান্ড। এত বড় ল্যান্ড কানাডায়, যে এই ল্যান্ডের নিচে, মাটির নিচে যে তেল, গ্যাস বা কয়লা, যা কিছু খনিজ সম্পদ আছে, যে সম্পদ ল্যান্ডের মধ্যে আছে, বা যে খাদ্য উৎপাদন হয় এই ল্যান্ডের মধ্যে, সে প্রতিটি মানুষকে গোল্ড দিয়ে বাড়ি বানিয়ে দিতে পারে, এত সম্পদ আছে। কিন্তু মানুষকে কি গোল্ড দিয়ে বাড়ি বানিয়ে দেয়? মানুষ সারাদিন কুত্তার মতো খাইটা, তারপরে টাকা জমাইয়া, তারপরে একটা বাড়ি কিনে। তাহলে টাকা কোথায় যায়? তাহলে এই সম্পদের ইনকাম কোথায় যায়? সেই ধনী লোকদের কাছে, যাদের আমরা চিনি না। পৃথিবীতে এরকম 1000 মানুষ আছে যারা পৃথিবীর সমস্ত সম্পদের মালিক। হ্যাঁ, যাদেরকে আমরা মাফিয়া বলি, বা ইংল্যান্ডে এদেরকে ফ্রি ম্যাসন বলে, কত রকমের নাম আছে এদের। এরা হলো ব্ল্যাক, পৃথিবীর সমস্ত ব্ল্যাক মানির মালিক। আর হোয়াইট মানির যে মালিক যারা, তাদেরকে আমরা চিনি, বিল গেটস, টিল গেটস, ওই নানা রকম ধনী লোকদের নাম জানি। হ্যাঁ, এরা হলো হোয়াইট হোল্ডার মানির মালিক, এই জন্য আমরা এদেরকে চিনি। আর যারা ব্ল্যাক হোল্ডার মানি হোল্ডার, তাদেরকে আমরা চিনি না, তারা হলো আননোন পার্সন। তারা তাদের নামও কেউ জানে না, তাদেরকে কেউ চিনেও না, তাদের নামও কখনো প্রকাশও হয় না। সেই ব্ল্যাক হোল্ডার মানি হোল্ডার যারা, ব্ল্যাক মানি হোল্ডার মালিক যারা, তারাই পৃথিবীর সমস্ত কিছু কন্ট্রোল করে। তারাই আমেরিকার প্রেসিডেন্ট রিক্রুট করে, কে আমেরিকার প্রেসিডেন্ট হবে, কে ব্রিটেনের প্রাইম মিনিস্টার হবে। তারা আগে 6 মাস আগে, 1 বছর আগে তারা নাম রেডি করে ফেলে, তারপর তাদের পক্ষে তারা প্রচার শুরু করে দেয় 1 বছর আগে থেকে। ধরো ওবামাকে প্রেসিডেন্ট বানাইবো, তাদের টার্গেট ওবামাকে 1 বছর আগে থেকে তাদের মিডিয়া দিয়ে প্রচার করতে থাকবে। ওবামার নানা রকম কৌশলে তার পক্ষে মতামত তৈরি করতে থাকবে, করতে করতে তারপরে তারা ওবামার প্রেসিডেন্ট বানায়। মানুষ তো মনে করবে সে ভোটে নির্বাচন হয়েছে, ওবামা পাস করছে। মানুষ কেন ভোটটা দিল? মানুষ দিছে মিডিয়ার প্রচারের কারণে। আর মিডিয়ার মালিককে যারা, ওই ধনী লোকরা, যারা পৃথিবীর সমস্ত সম্পদের মালিক, ওই ধনী লোকরা ওইভাবে মিডিয়াকে সেভাবে, তারা জানে, তাদের তো গবেষণা আছে যে একজন মানুষকে তারা প্রচার করলে সেই মানুষই প্রেসিডেন্ট হয়। তারা জানে, তাদের তো গবেষণামূলক রিপোর্ট আছে, তাদের সমস্ত কিছুর উপর গবেষণা আছে, যে তারা জানে যে 5 বছর পরে কি হইব, 10 বছর পরে কি হইব। তাদেরকে সমস্ত কিছুর উপর, সমস্ত বিষয়ের উপর গবেষণা আছে। কাকে তারা প্রেসিডেন্ট বানাইব, পরবর্তী প্রেসিডেন্ট বানাইব, কাকে সিনেটের মেম্বার বানাবে, কাকে কংগ্রেসের মেম্বার বানাবে, কি ধরনের লোক, এগুলো সমস্ত কিছুর উপর তাদের গবেষণা থাকে। তারা সমগ্র পৃথিবীতে, তারা সমস্ত অঞ্চল তাদের গবেষণার আন্ডারই আছে, এবং তারা সেভাবে নিয়ন্ত্রণ করে। যেমন আমাদের দেশে ধরো 20,000 এনজিও আছে, আরো বেশি মনে হয় আমাদের দেশে রেজিস্টার্ড এনজিও। এই এনজিও গুলো হচ্ছে শিকড়। এরা গ্রামে গঞ্জে সাহায্যের নামে যায়, তারপর গ্রামের এরা ইনফরমেশন, এরা ডাটা কালেকশন করে। কোন কলেজে মিছিল হইতেছে, কোন কলেজে আওয়ামী লীগের পক্ষের লোক বেশি, কোন গ্রামে বিএনপির পক্ষের লোক বেশি, কোনখানে জামাতের নেতা, সবাই ইনফরমেশন তারা কালেক্ট করে, সেগুলা তারা সেন্টারে পাঠায়। সমস্ত গ্রাম থেকে এই এনজিও গুলা সাহায্যের নামে ওখানে গ্রামে গ্রামে থাকে, আর ইনফরমেশন গুলো কালেকশন করে তারপর তাদের সেন্টারে পাঠায়। সেই সেন্টার থেকে এই ইনফরমেশন চলে যায় তাদের মূল জায়গায়, গবেষণামূলক জায়গায় চলে যায়। সেখান থেকে সেইভাবে তারা গবেষণা করে বাংলাদেশের রাজনীতি কি রকম হওয়া উচিত, কি ধরনের রাজনীতি কিভাবে চালাবে, তারা সেভাবে রিপোর্ট তৈরি করে, তারপরে সেটা গভর্নমেন্টকে বাধ্য করে সেভাবে রাষ্ট্র চালাবে। এগুলো একটা বিশাল ষড়যন্ত্র, একটা কনস্পিরেসি। এই কনস্পিরেসি সাধারণ মানুষ বুঝবে না। তার সাধারণ মানুষের, যেখানে সাধারণ মানুষ মূল কি এটাই বুঝে না, সেখানে সে দেশের মানুষ আর কিছুই তো বুঝবে না। তাদেরকে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডুবায় রাখছে। একটা মানুষ সারাদিন খালি কোরআন শরীফ পড়তেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, সূরা হাদিস পড়তেছে, অর্থ কি সে জানে না, কেন পড়তেছে তাও জানে না।
সবাই পড়ে তাই সে পড়ে। এখন সে যদি হিন্দু হইতো তাও সে ওই কাজটাই করতো, খ্রিস্টান হইলেও সেই কাজটাই করতো। কেন খ্রিস্টান ধর্ম পালন করে সেও জানে না কেন সে চার্চে যেতেছে, আর যে হিন্দু ধর্ম পালন করে সেও জানে না কেন। সে জানে যে এটা নিয়ম, সিস্টেম, আল্লাহ ভগবানের নির্দেশ। কেউ মনে করে ভগবানের নির্দেশ, কেউ মনে করে গডের নির্দেশ, আর মুসলমানরা মনে করে আল্লাহর নির্দেশ। জাস্ট আল্লাহর নির্দেশ পালন করতেছে। এখন আল্লাহ কি সেটাও সে জানে না, ভগবান কি সেটাও জানে না। সে মনে করে আল্লাহ মানে এমন একটা শক্তি, যে শক্তি পৃথিবী জগৎ সবকিছু তৈরি করছে এবং আমাকেও তৈরি করছে, এবং তারা আল্লাহ আমাদেরকে আইন কানুন দিচ্ছে এভাবে চলতে, এভাবে চলতে। এইভাবে না চললে দোজখে যাব, এইভাবে চললে বেহেশতে যাব। আমাদের সামনে আবার লোভ দিয়ে রাখছে বেহেশত আর দোজখ, যে মরার পর আমরা বেহেশতে, যারা দোষী তারা বেহেশতে যাইব, যারা নির্দোষী তারা যারা দোষী তারা দোজখে যাইব, যারা নির্দোষী তাদেরকে বেহেশতে যাইব। এই জন্য দেখবা যে যারা ধার্মিক মানুষ তাদের আলোচনা সবসময় খালি মরণ নিয়ে আলোচনা আর দোজখ নিয়ে আলোচনা। হ্যাঁ, মানুষ এদের মুখে খালি মরণ, মৃত্যু আর দোজখ ছাড়া আর কোনো কথা নাই। মানুষের খালি মরণের যন্ত্রণার কথা খালি বারবার স্মরণ করাই দিব, আর মানুষকে খালি দোজখের আগুনের কথা বারবার স্মরণ করাই দিব। আর দোজখ দেখাইয়া আর আগুন দেখাইয়া মানুষকে ভয়ের মধ্যে রাখা, মানুষকে তারা মানে তাদের যে স্বার্থ তাদের। হ্যাঁ বলো। আপনার সকাল হয়েছে? না এখনো হয় নাই, হবে। আমাদের এখানে সকাল হইতে 8টা বাজে, এখন ধরো 6:30 বাজে। 6:30। আচ্ছা, আমি বলছি যে আপনি কিছু খেয়েছেন, নাস্তা খেয়েছেন? না, আমি এখানে ব্রেড খাইছি। তোমাদের মতো অত খাই না, তোমরা যেরকম কতক্ষণ পরে খাও, এগুলো আমি করি না। আমি না খাইয়া 2 দিনও থাকতে পারি, আবার না ঘুমাইও 2-3 দিনও না ঘুমায় থাকতে পারি, আবার আমি সারাদিন ঘুমাইও থাকতে পারি। এটা আমার ইচ্ছা, সবকিছু আমার কন্ট্রোল। আচ্ছা সৌরভ, একটু 2 মিনিট করবে। আসো আসো আসো, বলো বলো। সৌরভ ওরে তো আমি বেবি দেখি, ওরে তো আমি বেবি দেখছিলাম। না না, তোমার যেটা ওখানে তোমার সৌরভ কি জানে আমি কে? হ্যাঁ, আমি তোমাকে বেবি দেখছি। তুমি যখন শাহজাহানপুরে জন্ম হয়েছে তোমার, ঢাকায়, বেবি অবস্থায় তোমার হাত দেখিনি। কথাবার্তা শুনে তোমার কি মনে হয়েছে? কথা শুনে বলো, বলো না কি মনে হয়েছে তোমার? কিছু ভালো কথা মনে হয়েছে? এগুলো প্রয়োজন, এই কথাগুলো এটা কি জানা প্রয়োজন মানুষের? এসব কথা কি জানা প্রয়োজন আছে? হ্যাঁ, এগুলো না জানলে কি কোনো সমস্যা হবে? এই কথাগুলো না জানলে কি মানুষের কোনো সমস্যা হবে? There's not going to be any problem if people didn't know. If all the stuff that we were talking about, if there's going to be an issue with people, it's done. Most of the people. I think that's going to be a problem. I don't know. It's important to know. Huh? I think it's important to know all points of view. Yeah, what is the important point of view that বুঝবে না, হ্যাঁ বুঝবে। হ্যাঁ, রিলিজিয়াস মানুষ কি লাইফটাকে বুঝবে? রিলিজিয়াসটা কি লাইফটাকে বুঝবে? তোমার আমার কথাটা religious there are people that religious people who deeply religious believer like our mama here right here he believes that you think he would understand which is you think he would get it. People most of the time deeply believe not kind of believe they cannot come out of the box most of the time. They can come out of the box they এটা একটা কথা। সৌরভ যেটা বলতে চাইতেছে, আজকে যেটা বুঝাইতেছে, ইভেন্চুয়ালি যে যদি রিলিজিয়াস বিলিভার হয়, সে যদি ওপেন মাইন্ডেড থাকে,
রিলিজিয়ান যদি প্র্যাকটিস করে যে ডিফারেন্ট মানুষ প্র্যাকটিস করতে পারে প্র্যাকটিস ডিফারেন্ট ভাবে মুসলিমদের কোনো সমস্যা বোধ করে যদি সেই মুসলিমদের কোনো সমস্যা বোধ করে তুমি কি ভিউ দেখে মুসলমানদের কি কোনো সমস্যা আছে ভিউ দেখবে ওরা তো দেখে না তার মধ্যে একদমই প্রাউড because there is to change it ultimately they have to change it মুসলমানদের কি কোনো কিছু চেঞ্জ করা যাবে না থিওরি You can have your own point of view. না 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 সেটা না সবাই তো এরকম পয়েন্ট অফ ভিউ থাকবে কথা সেটা না কথা হচ্ছে যে মুসলমানদের কি তুমি জানো মুসলমানদের কোনো চেঞ্জ করা যাবে এটা একটা কথা আচ্ছা আচ্ছা ভাইয়া, আপনি তো সরি ভাইয়া ডিস্টার্ব করলাম, আপনি তো কোরআন সম্পর্কে অনেক কিছু জানেন দেখলাম, বা বর্তমানে যে কোরআন পড়ছেন বা অনেক কিছু জানেন, যে এখানে যে এই যে 1,24,000 পয়গাম্বরের কথা বলছে বা 2,24,000 মতান্তরে, ওই পয়গাম্বররা আপনি বলছিলেন এই বিভিন্ন সময় মানুষ বিভিন্ন দেবতার, ওই যে প্রথমে বলছিলেন আর কি, যে দেবতার কেউ অগ্নি পূজা করতো, কেউ সূর্য পূজা করতো, বা সূর্যকে দেবতা মনে করতো, এ ধরনের আর কি। তো এইসব জিনিসগুলা যে এগুলাকে ভুল বোঝানোর জন্য এই যে আপনি বলছেন যে মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে, ওদেরকে তো বোঝানোর জন্য যে যে পয়গাম্বর গুলো আসছিল, যে 1,24,000 যুগে যুগে যেসব নবীগুলো আসছিল, ওগুলা তো ওদেরকে তো এটাই বলছে যে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও তো বলছেন যে এই যে তোমরা এই সূর্যের পূজা করো, এই কিনা এই মাটির পূজা করো, এই কিনা গাছের পূজা করো, এটা তো তোমাদেরকে কিছুই দিতে পারবে না। উনি তো এইসব ভুলগুলা ভাঙিয়ে যে মানুষকে যে 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 শিশু, জীবন্ত শিশুকে যে বুঝতে পারছি আপনি কি বলতে চান। আমি যে আপনাকে শুরুতে আমার আলোচনার শুরুতে বলছিলাম না যে জঙ্গলের গল্প, হ্যাঁ, যে আগুনকে যারা বসে আনার জন্য মন্ত্র পড়তো, এই মন্ত্র পড়ার গল্প থেকে আমি শুরু করছিলাম কথা আলোচনা। সেই আলোচনাটাকে বুঝছিলেন, জঙ্গলের গল্পটা। তাইলে আপনি তাইলে এটাই বুঝতে চাইছেন যে জঙ্গলের গল্পের মতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করছে মনে হয়, বুঝেছেন নাকি? বলছি যে জঙ্গল থেকে যে শুরু হয়েছে মিথ্যা চর্চা, যে আগুনকে যারা বসে আনার জন্য যারা মন্ত্র পড়তো, তারাই দলের নেতা হইতো। হ্যাঁ, যে গবেষক, যে আগুনের উপকারিতা কি 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 উপকারিতা হইতে পারে, উপকার হইতে পারে, যে গবেষকের কথা তো সাধারণ জঙ্গলি মানুষরা বুঝতো না। যে মন্ত্র পড়ে আগুনকে বসে আনতো সে হচ্ছে মিথ্যাবাদী। সেই মিথ্যাবাদীদের যে মন্ত্র পড়ার ষড়যন্ত্র, যে কৌশল দেখায়, ম্যাজিক দেখায়, মানুষকে বোকা বানায়, তারপরে সে মানুষের দলকে তার পিছনে নিয়ে আসতো। সেখান থেকেই মিথ্যা চর্চা শুরু হয়েছে, এবং সেই মন্ত্র পড়ার যারা লোকরাই দলের নেতা হইত, এবং ওই মন্ত্র পড়ার লোকরাই পরে দলের রাজা হইত, সেই মন্ত্র পড়ার লোকরাই পরে সম্রাট হইত। এবং এই যুগ যুগ ধরে মিথ্যা পড়ার লোকরাই যারা মানুষকে যারা মিথ্যা চর্চা করছে, তারা ওই জঙ্গল থেকেই ক্ষমতা তারা হস্তগত করছে, মিথ্যাবাদ। সেই জঙ্গল থেকে এই ক্ষমতা এখনো সেটা করে। না মিথ্যা চর্চার যেটা বলছেন যে এটা তো আছে যে পয়গাম্বর গুলো আসছে, ওরা তো বলছে যে ওরা তো মানুষকে সত্যের পথে ধাবিত করছে, সত্যের পথে আহ্বান করছে, আল্লাহর পথে আহ্বান করছে। যে আপনি ইসলামের কথা বলছেন যে 1,86,000 পয়গম্বর আসতে এসে, ইসলামের কথা, এখানে তো বিজ্ঞানের কথা না। বিজ্ঞানের তো কোনো পয়গম্বরের স্বীকৃতি নাই। বিজ্ঞানের কোন শাখায়, জ্ঞানের কোন শাখাতেই পয়গম্বরের কোনো স্বীকৃতি নাই। পয়গম্বর বলে কিছু কোনো শব্দই নাই। এটা হলো আপনাদের কোরআনের কথা, কোরআনের পয়গম্বর, নানা রকম কথা, এগুলাই আপনারা মুখস্থ বলেন। হ্যাঁ, কিন্তু জ্ঞানের যে যত রকমের শাখা আছে, সমাজ বিজ্ঞান বলেন, রাষ্ট্রবিজ্ঞান বলেন, দর্শন বলেন, ফিলসফি যেটা বলে, যত রকমের সাবজেক্ট আছে, ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, বায়োলজি বলেন, জীববিজ্ঞান বলেন, যত রকমের সায়েন্স আছে, যত রকম